আল্লামা সাইদ হুজুরকে মানুষ এত কেন থেকে শুরু থেকে ভালোবাসে নাই, সে কোরআনখানায় বন্দি করে রেখেও ফ্যাসিস্টদের মন ভরে নাই, তারপরে থেকে হাসপাতালে গিয়ে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা বলে, কত বাধা, তারপরেও তারা জানা যায় লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায়নি। এটা কিন্তু সাইদের কারণে হয়নি, এটা হয়েছে আল্লাহর কোরআনের আকর্ষণে। জোরে কোন ঠিক কিনা বলে। এখন আজকের আপনারা দেখেন তো এই কোরআনটা আসলে কেমন, কোরআন কেমন লেখা তৈরি করে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, দেখেন আল্লাহর কোরআন কেমন নেতা তৈরি করে। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। তোমার ফারুক বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা যুদ্ধ করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে আপনি খাটো দেবেন আর নিজে লম্বা যুদ্ধ করবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা যুদ্ধের কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এই কথা শোনার পরে ওমরের মুখে মুচকি মুচকি হাসি আসতেছে। হাসি আসার কারণ হলো আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাবে, আর মানুষের আইনটা যখন রাষ্ট্র চলবে, এমপি মঞ্চে যদি যা ইচ্ছা বলে, সাধারণ একটা মানুষ কালাই বলেছিল যে আমরা বক্তার ওয়াজ শুনতে এসেছি, আপনার ভাষণ শুনতে আসি নাই, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তাকে এমন নির্যাতন করেছে। এটা হলো মানুষের আইন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই কানায় এই অবস্থা হয়েছে। আমি একদিন স্বপনকে বললাম, কে রে ভাই, প্রত্যেকটা মাহফিলে আপনি প্রধান অতিথি, কিন্তু আপনার দেখা পায় না কেন? তখন বলে, হুজুর জনগণ ভোট দেয়নি তো, গেলে শরম লাগে। যখন কথা বলি সব নিচের দিকে তাকা থাকে, আমার দিকে তাকায় না, তাহলে দুই চারটা চান্সে আমার দিকে তাকা থাকে। চান্সা বলেন না, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যেরকম সুবহানাল্লাহ, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, আমার বাবার উকিল কেউ নাই রে। আজকে আমার বাবাকে একজন সাহাবী আসামি করছে, কিন্তু উকিল কেউ নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরছে, আর তুমি পুরাতন কেন পরছো? বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা আজকে লম্বা হতো না। তোমরা যখন আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছ আল্লাহর পক্ষ থেকে যখন হয়েছে, তোমরা হয়তো জানো না, কিন্তু আমি জানি। একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা এত রাত্রে দরজার কেন দাঁড়িয়ে আছেন? মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি বললাম, মা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? বলতেছে, আব্দুল্লাহ রে, তুই জানিস না, বাড়ির মধ্যে থাকার পরেও তুই জানিস না, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে মদিনার মানুষ কেমনে আছে এটা দেখার জন্য চোরের মতো সারা রাত ঘুরে বেড়া। চোরের মতন সারা রাত পুলিশ লিয়া, চৌকিদার লিয়া, বাড়িয়ার লিয়া। এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মনে হয় পুলিশ এমপি সামনে আছে। আর বাংলাদেশের মতন দেশের খলিফা একা একা ঘুরতেছে, একা একা। মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে 2টা ছোট বাচ্চা কাঁদতেছে, মা আমাদের ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আর মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ডিম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তারপর নিকটে গিয়ে লোকমাকে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক
আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি ওমরের দরবারে বিকাল বেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি বিকাল বেলা ওমরের দরবারে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকাল বেলায় যাব। আমার দুইটা বাচ্চার জন্য তাবু টাঙ্গায় অস্থায়ী ঘর বানায় দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমার চাই, কিন্তু এদের পেটে এত খিদা, এরা দুইটা বাচ্চা না ঘুমায় খালি মা মা বলে কান্দে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্য, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার দুইটা বাচ্চা যদি ঘুমায় যায়, সকালবেলা ওদেরকে নিয়ে ওমরের দরবারে যাব, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটা আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর এই অভিনয় না করে তোমার দুইটা সন্তানকে বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে। আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, দেখো বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড়, ওই বস্তাটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাদ্যের বস্তা আসলাম যখন ওমরের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে, পিছন দিতে আসলাম বলে, আমিরুল মুমিনিন বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। ওমর কান্দের, আসলাম রে সময় মতো যদি পৌঁছতে না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে ফেলবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা মারে তাড়াতাড়ি রুটির হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে। ওমর দুইটা বাচ্চাকে দুই কুড়াতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুচকি মুচকি হাসে। তাকায় দেখে ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। দুইটা তিন বাচ্চা ওমরের চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমরা বহুদিন হলে বাবার দয়া পাই না, আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়ে এমন করে কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দাও। তারপর ভিতর থেকে মেয়েটা বলে, পথিক রে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আমি যেই মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবেন আইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে আসলে লাভ আছে নাকি কম? বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, বাবা আপনি গভীর রাত্রে আর একটা দিবেন আইছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল আদল। আব্দুল্লাহ রে এমন কথা তুই কেমনে বললি? তুই একটা পাইছিস, তোকে আর একটা দিবে রাইছি, এই কথা তুই কেমনে বললি? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল আদল। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, নেতা বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, সে আল্লাহর আইন মতো চলে। জোরে কোন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতে তো গভীর রাত্রে আনছেন চোরের মতো, তো এজন্যই বলতেছি, এত রাগ করার কারণ। ওর বললেন, বাদান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল আগামীকাল জুমার দিন এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দিবার চাই। মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না, ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে। জোরে কোন কথা কন না কেন ভাই? মুসলিম অনেকে শার্ট পরে নামাজ পড়ে। আপনারা কোনোদিন আপনার এলাকার কোন মসজিদের ইমামকে দেখছেন যে শার্ট পরে নামাজ পড়ায়? যদি পড়ে সবাই বলবে হুজুর লুচ্চা হয়ে গেছে,
দেখেন নিজের স্বাদ করে অসুবিধা নেই, কিন্তু আলিমের গায়ে কোনোদিন স্বাদ দেখতে চাই না। ওমর ফারুক বললেন যে তোর এই পাঞ্জাবিটা আমার দে। আব্দুল্লাহ বলে আমারটা আমার বাবাকে দিলাম, বাবারটা আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে বললেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি আপনাদের মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন 3টা কারণ খালি মনে রাখলেই, আর যদি বিশ্বাস করেন মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এবার মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে ভারতে অর্থনীত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওই সরকার কেমনে হলো? এই বলে চা বেচা খায়। আগে চা বেচা খাচ্ছিল সারা সামার। মুসলমানের অর্থনীত সম্পদ মাদ্রাসা মসজিদে নামে যে দেওয়া হয়েছে এইগুলো আইন করে বাতিল করছে। চিন্তা করছেন আপনি আপনাদের মসজিদের জন্য যদি কোন এক ব্যক্তি 100 বছর আগে 50 বিঘের জন্য অক্ষ করে দেয় আর এখন যদি সেটা বাতিল করে আপনার কেমন হবে? চিন্তা করছেন? এখন অক্ষ মানে কি? শুধুমাত্র একমাত্র কার জন্য? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ হাসতেছে। আল্লাহ কিন্তু হাসে। আল্লাহ হাসে আর আল্লাহ কাঁদে। এখন হয়তো বলবেন হুজুর এটা কেমন কথা? আল্লাহর কি কোনো রূপ আছে? কোরআন শরীফ পড়ে দেখবেন আল্লাহর মুখ আছে, চোখ আছে, হাত আছে, সবকিছু আল্লাহ আছে। এই যে আয়াত আছে সূরা মুলকের প্রথমে দেখেন তো তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন কার হাতে? সামিউল বাসীর শব্দের অর্থ কি? আল্লাহ দেখে এবং আল্লাহ শুনে। তো কি দিয়ে শুনে? কলা বলা লাগবে না। আল্লাহ কি দিয়ে শুনে? তো কান করবার আমরা কি দিয়ে শুনি? আল্লাহ কান দিয়ে শুনে। আল্লাহ কি দিয়ে শুনে?